গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে অ্যারে থেকে কিছু ডাটা এক্সট্র্যাক্ট করা যায়, রাইট? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এক্সট্র্যাক্ট করে আনলে অরিজিনাল অ্যারেটা কিন্তু অরিজিনাল যেটা ছিল সেটাই থাকে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এই যে আগের যে এক্সাম্পলটা ছিল, এখানে আমরা র্যান্ডম ডাটা দিই, ঠিক আছে। কিন্তু আমরা যদি সাথে এটা প্রিন্টার করতাম যে প্রিন্ট আর র্যান্ডম, তাহলে আমরা দেখতাম যে অরিজিনাল অ্যারেটা অরিজিনালি আছে, ওটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এমন যদি দরকার হয় যে কখনো আমাদের অ্যারে থেকে কিছু অংশ কেটে বের করে নিয়ে আসতে হবে, এবার কেটে এক্সট্র্যাক্ট করতে হবে, অর্থাৎ অরিজিনাল অ্যারেটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা কি করব? আগের ফাংশনটা ছিল অ্যারে স্লাইস, এবারের ফাংশনটা হচ্ছে অ্যারে স্প্লাইস। যেমন আমরা মনে করেন এই অ্যারে থেকে অরেঞ্জ আর প্লামকে বের করে আনতে চাই, ঠিক আছে, মানে সেকেন্ড অফসেট থেকে দুইটাকে। সাম ফ্রুটস ইকুয়াল টু অ্যারে, আগের মতোই, কোনো সমস্যা নেই। ফ্রুটস এরপরে কি দিতে হবে? এরপরে অফসেট দিতে হবে, জাস্ট 2, অর্থাৎ 0 1 2। এবার আমরা কয়টাকে বের করতে চাই, কয়টাকে এক্সট্র্যাক্ট করতে চাই, অলরাইট। এবার আমরা প্রিন্টার করি, প্রিন্ট আর সাম ফ্রুটস, এবং আমরা এবার প্রিন্টার করি ফ্রুটস, ঠিক আছে। এখন যদি রান করেন দেখেন অরেঞ্জ আর প্লাম বের হয়ে এসছে, এটা একটা নতুন অ্যারে, কিন্তু অরিজিনাল অ্যারে থেকে এগুলো আসলে ডিলেট হয়ে গেছে, অরিজিনাল অ্যারে থেকে একদম মানে প্রপারলি এক্সট্র্যাক্টেড হয়ে গেছে, কেটে বের হয়ে গেছে, সো আর নাই। এটাই হচ্ছে মজা অ্যারে স্প্লাইসার। এখানে আপনি যদি আগের মতোই যদি -2 দেন তাহলে কী হবে বলেন তো? 0 1 2, এখান থেকে 1 2 একই জিনিস বের হয়ে আসবে। যদি আপনি -1 দিতেন তাহলে অরেঞ্জ প্লাম আর ডেটস এক্সট্র্যাক্ট হয়ে যেত, ডিলেট হয়ে যেত অরিজিনাল অ্যারে থেকে। বাকি থাকলো অ্যাপল, ব্যানানা এবং ম্যাঙ্গো। এই যে অ্যাপল, বানানা এবং ম্যাঙ্গো, ঠিক আছে। সো আপনি যদি এখানে এরকম বলে দেন যে -4 থেকে দুইটা এক্সট্র্যাক্ট করো, -1 -2 -3 -4, রাইট? সো -5 থেকে আমরা এক্সট্র্যাক্ট করি, তাহলে কী হবে দেখেন ব্যানানা আর অরেঞ্জ এক্সট্র্যাক্ট হয়ে গেছে, কিন্তু অ্যাপল প্লাম, অ্যাপল আছে, এই দুটো এক্সট্র্যাক্ট হয়ে গেছে, তারপর প্লাম, ডেটস এবং ম্যাঙ্গো। আমাদের অফসেটগুলো আবার নতুন করে বিন্যস্ত হয়ে গেছে, নতুন করে সাজানো হয়ে গেছে, ওকে। আর এখানে মনে করেন আরেকটা ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে একটা জিনিস কাটলেন, কিন্তু কাটা জায়গাটায় আবার নতুন আরেকটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন। যেমন আপনি এখানে ধরেন জ্যাকফ্রুট আর ট্যামারিন্ড এই দুটোকে ইনসার্ট করতে চাচ্ছেন, ওকে। ধরেন এরা নিউ ফ্রুটস ইকুয়াল টু অ্যারে জ্যাক ফ্রুট, আর একটা হচ্ছে মনে করেন ট্যামারিন্ড, ঠিক আছে। সো এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে নিউ অ্যারে, নিউ ফ্রুটস। তাহলে আলটিমেটলি কী হবে? তাহলে যেটা হবে অ্যাপলের পরে এই দুটো তো অলরেডি বের হয়ে আসছে, রাইট? ওইখানে জ্যাকফ্রুট আর ট্যামারিন্ড ইনসার্ট হয়ে যাবে। দেখেন ব্যানানা অরেঞ্জ বের হয়ে এসছে, অ্যাপল, তারপর এসছে জ্যাকফ্রুট আর ট্যামারিন্ড, তারপর আবার প্লাম, ডেটস, ম্যাঙ্গো। এখানে যদি 3টা থাকতো পাইনঅ্যাপল, তাহলে কী হতো? কোনো সমস্যা নেই, অ্যাপল, তারপর জ্যাকফ্রুট, ট্যামারিন্ড, পাইনঅ্যাপল, তারপর হচ্ছে প্লাম, ডেটস আর ম্যাঙ্গো, ঠিক আছে। সো অ্যারে স্প্লাইস করার সময় অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যারে থেকে তো এক্সট্র্যাক্ট করাই যাচ্ছে, কেটে বের করে আনা যাচ্ছে, পাশাপাশি নতুন ডাটা ওখানে ইনসার্টও করে দেওয়া যাচ্ছে, ওকে। এটা একটা বিশাল বেনিফিট। সো কখনো যদি আপনার অরিজিনাল অ্যারেতে এরকম কাজ দরকার হয়, যখন আমরা অ্যারে নিয়ে বড় বড় প্রোগ্রাম লিখব, আলটিমেটলি তখন দেখতে পাবেন যে অ্যারে স্লাইস যেরকম দরকার হয় অ্যারে স্প্লাইসও দরকার হয়, হয়তো কম দরকার হয় বাট প্রায়ই দরকার হয়, ওকে। সো এই দুটো ফাংশন মাথায় রাখাটা ইম্পর্ট্যান্ট। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা এক্সট্রা অ্যারে এলিমেন্টকে ইনসার্ট করা যায়, এবং মানে মেইন ডিফারেন্সটা হচ্ছে অ্যারে স্লাইসের সাথে অ্যারে স্প্লাইসের, যে অ্যারে স্লাইস অরিজিনাল অ্যারেটাকে কোনো রকম মডিফাই করে না, কিন্তু অ্যারে স্প্লাইস অরিজিনাল অ্যারেটাকে মডিফাই করে, ঠিক আছে। টেক কেয়ার গাইস।